في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এই কমপ্লেক্সে বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলিয়াতের সময়ে এমন একটি সুন্দর পরিবেশে বসার মতো আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস, কোরআন নাযিলের মাস, এমন একটি বরকতপূর্ণ মাসে আল্লাহকে ডাকার মতো আল্লাহ পাককে সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করা একবার বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের প্রথম দশক রহমতের 10টা দিন বিদায় হয়ে গেছে। আজকে মাগফিরাতের পঞ্চম দিন বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এই মাহে রমজানের পূর্ণ নিয়ামত বরকত আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল কিন্তু আমলনামার গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য মাহে রমজান মাস আজকের 15 দিন চলে যাচ্ছে। আজকে নিয়ে আপনার আমার গুনাহ মাফ হয়েছে কিনা আল্লাহর দরবারে আমরা কতটুকু জীবনের
গুনার জন্য তওবা করেছি, ক্ষমা চেয়েছি। কেন আল্লাহ পাক বলেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দার কথাগুলো শুনেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, তুবু ইলাল্লাহ, তুমি যদি আমার কাছে ফিরে আসো, তাহলে আল্লাহকে আমাদেরকে ফিরিয়ে দিবেন? আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না, বরঞ্চ আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কি হইও না, নিরাশ হইও না, নিরাশ হয়ে যাও না, তুমি হতাশাগ্রস্ত হয়ে যেও না। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে কি করে দেবো? ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য মানে রমজান মাস রোজাদার ব্যক্তির জন্য সবচেয়ে বড় নিয়ামত। ইফতারের সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াটা কি করে নেন? কবুল করে নেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই জন্য রমজান মাস এটা হলো কোরআন নাযিলের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তো উদার হয়ে যেতেন। জিবরাইল আমিন এসে নবীজিকে কোরআন শোনাইতেন, নবীজিও জিবরাইল আমিনকে কোরআন শোনাই দিতেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস কোরআন নাযিলের মাসে আল্লাহ পাক বলেছেন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, আর এই কোরআন নাযিলের মাসটার মর্যাদা এত বেশি, আর যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে ওই রাত্রটার দাম এত বেশি, এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কদর রাত্রটা বেজুর রাত্রে তালাশ করো। কোন রাত্রে? বেজুর রাত্রে, শেষ দশকের বেজুর রাত্রে, অর্থাৎ তোমরা 5টার রাত্রকে জাগ্রত রাখো। কোন রাত্রটা কদর রাত্র হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি বেজুর রাত্রের কদর তালাশ করো, আর যদি শেষ দশকে ইতিকাফ করো, শেষ দশকে কি করো? ইতিকাফ করো। তুমি যদি মসজিদের ভিতরে ঘুমায়ও থাকো, আল্লাহ পাক তোমার আমল নামায় সবে কদর নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর কারো আমল নামায় যদি সবে কদর নসিব হয়ে যায়, 83 বছর 4 মাস রোজা রাখা আর সারা রাত্র জাগ্রত থাকার সমান সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ মসজিদের মধ্যে ইতিকাফ করবে, ইতিকাফটা হলো মসজিদের ভিতরে ইতিকাফে চলে যাবে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে। অনেক আছে মসজিদের ভিতর থেকে দুনিয়ার সব খবর রাখে, তাহলে ইতিকাফ হবে? ইতিকাফের ব্যাপার আছে। তোমার সামনে যদি একটা মানুষ, একটা ঘর যদি আগুনের পুড়ে ছাই হয়ে যায়, একটা মানুষ যদি পানিতে ডুবে পড়ে যায়, এরপর তুমি যেতে পারবে না। এর অর্থ কি? ইতিকাফের গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি বোঝো ইতিকাফটার কেমন গুরুত্ব, এটা কিভাবে রাখতে হয়, কিভাবে করতে হয়। এইভাবে যদি ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ যদি ইতিকাফ কবুল হয়ে যায়, তার আমল নামায় একটি কবুলিয়াতের হজ, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা হজের সওয়াব, উমরার সওয়াব দিয়ে তার আমল নামায় লিখে দিবেন। এটা মর্যাদা কম না বেশি? হ্যাঁ, সরল কম না বেশি? এই জন্য ইতিকাফ, এই শেষ দশকে ইতিকাফ করতে গিয়ে ইতিকাফ করতেন। আপনারা মহল্লা মসজিদে যারা আছেন এবং মা বোনরা ঘরের মধ্যে ইতিকাফ করতে পারেন, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের মর্যাদা অনেক বেশি, ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। এই মাহে রমজান মাসে যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামায় সবে কদর নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমল নামায় সবে কদর নসিব হয়ে যাবে। 83 বছর মানুষ তো বাঁচে কয় বছর? সকালগুলো বাঁচে কত বছর? একটা কদর নসিব হয়ে গেলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস দিনে রোজা রাখা, সারা রাত জাগ্রত থাকার সবার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে মাহে রমজানের রোজা আপনারা সকলে রাখতেছেন। এই রোজা রাখার প্রত্যেকটি মুসলমানরা উপরে কি ফরজ? নরমালের উপরে রোজা রাখা কি ফরজ? রোজা রাখতেই হবে।
এখন কেউ যদি ইচ্ছা করে একটি রোজা ভেঙে ফেলে, নবীজি বলছেন সারা বছর যদি রোজা রাখে তারপরে একটা রোজার কাফারা আদায় হবে না। এরপরে যদি কেউ কাফারা হতে যায় তাহলে একাধারে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? একাধারে 60টা রোজা। যদি মাঝখানে একটা ভাঙে আবার সেখান থেকে আবার 60টা রোজা, তাহলে বোঝা গেল এই রোজা ভাঙার কোনো সুযোগ নাই। এই রোজা ভাঙার বিনায় কোনো সুযোগ নাই। তাহলে এই রোজার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক বলছেন এই রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়াশীল বান্দা হও, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীরু অর্জন করো। রোজার দ্বারা মুত্তাকিন হতে বলছেন, রোজার দ্বারা তাকওয়াশীল বান্দা হতে বলছেন। এই রোজার দ্বারা আবার নবীজি বলছেন অনেক রোজাদার আছে কিন্তু রোজা রাখে কিন্তু এখনো অন্যায় ছাড়তে পারে নাই, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি যদি অন্যায় ছাড়তে না পারেন, বাবা কাজ যদি ছাড়তে না পারেন, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে। আপনি সব অন্যায় গুলা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। আপনি মিথ্যাই ছাড়তে পারেন নাই, তাহলে বুঝা গেল এই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। এই রোজার দ্বারা তুমি যেন আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহর ভয় যদি আসে তাহলে আপনি অন্যায় করতে পারেন না, জুলুম করতে পারেন না, অত্যাচার করতে পারেন না। এই জন্য এই রোজা আপনাকে আমাকে মুত্তাকিন বানাবে, এই রোজা আপনাকে আমাকে পরহেজগার বানাই দিবে। এই রোজার দ্বারা আপনার দিলকে পবিত্র করে দিবে। এই অন্যায়গুলা জমা হয় দিলের মধ্যে, এই দিল থেকে যদি আপনার অন্যায় দূর হয়ে যায়, আপনার পাপাচারগুলা যদি দূর হয়ে যায়, আপনি আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাসের রমজানের পূর্ণ নিয়ামত, বরকত, ফজিলত আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুলিয়তের সময়, এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে বাম সারা জীবন মন্দির দিকে কালবের দিকে খেয়াল করে গুনাহ মাফের খেয়াল, যার যার গুনাহ তার জানি। মাহে রমজান মাস রহমতের 10টা দিন বিদায় হয়ে গেছে, মাগফিরাতের 5ম দিন আজকে বিদায় করতে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে বিদায় বিদায় কান্দার আল্লাহ আমাদের গুনাহ মাফ হইছে মাহে রমজান বিদায়ের সাথে আল্লাহ রহমতের 10টা দিন বিদায় হয়ে গেছে, মাগফিরাতের দিন জড়াও বিদায়ের সাথে আল্লাহ আমার গুনাহ মাফ হইছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি তো বিনাশ হইয়া যাব। আল্লাহ দরবারে কাছে শরণ নাই, চুলের পানি বানা কাছে। আল্লাহ আমি জীবনে কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 আমার গুনাহ মাফ হইছে নি। নবী ফরমান জীবিতে মাহে রমজান মাস পাইল, আমল নামার গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো দোয়া কবুল করতেছি, তার মতো হতভাগার কেউ নাই। আল্লাহ দরবারে চোখের পানি বানায় কাঁদেন আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি ভুল করছি আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ দরবারে কাঁদতে শরম নাই, আল্লাহ দরবারে কাঁদতে শরম নাই, চোখের পানি বানায় কাঁদেন আল্লাহ আমাদের রোজা ইফতার সেহরি আমাদের ইবাদতগুলো তুমি কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই।
আমি আর বাকি জীবনে গুনাহ করব না। তুমি যখন আমার জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। গুনাহ মাফের দ্বারা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'ইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তামসর জানো গুজরাতিনা কাল কালু দে প্যারা আল্লাহ সদাই বলেন আল্লাহ 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 আল্লাহ
তানবীর তানবীর واجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا يا الله মাহে রমজানের রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুলিয়াতের সময়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আমাদের আব্বার গুনাহ মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও ভাই বোনদের গুনাহ মাফ করে দাও পিরুস্তাদের গুনাহ মাফ করে দাও আমাদেরকে যারা আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন যারা কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও নূরে ঈমান বখশিশ করে দাও আর আমাদের সালে করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আয় আল্লাহ আজকের ইফতার মাহফিল আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মদিনার জামাত তোমার দরবার শরীফ খানকায় মালিকদার আল্লাহ আয় আল্লাহ আজকের ইফতারের মাহফিল আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছে আয় আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ নেক আমল করার মতো তৌফিক বাড়ায় দেন আল্লাহ আয় এই মাদ্রাসা আপনি কবুল করে নেন ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ যারা শান্তিভাবে সহযোগিতা করতেছে টাকা দিয়ে ফুল দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ এখানকার যারা সেবা আল্লাহ আল্লাহ এখানকার দিকে যাদের খেয়াল আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ 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 আশেপাশে যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ মাইকের আওয়াজ যতদূর দূরে যায় যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মাদ্রাসা শুরু হয়ে গেছে যারা মা বোনরা যারা শুরু হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ 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 এলাকার অনেকেই দেশের বাইরে আল্লাহ সরকার থেকে আছে আল্লাহ অনেক আছে মাহফিলে উপস্থিত আছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ তাদের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আমার হাফেজ তানভীর আল্লাহ তাকে কবুল করে নেন আরিফুল আল্লাহ আল্লাহ তারা সবাই বিদেশে আছে আল্লাহ তারা আব্বা মা বোনরা যারা আছে আল্লাহ এখানে যারা আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলরা যারা আছেন আল্লাহ এখানে যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে আল্লাহ রহমত করে যারা আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আল্লাহ তোর কাছে ছাত্রকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সঙ্গে যারা যে যেখান থেকে দোয়ায় শরীক হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত রেখে রাখেন আল্লাহ এই মদিনার জামাত আল্লাহ দরবার কবুল করে নেন এই দরবার পীর সাহেবগুলো আমার আব্বা জানের পাশে পৌঁছায়া দেন আব্বা জানের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ আব্বা জানের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ আব্বা জানের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير আল্লাহ জানি না কোন দিন জানি মালা ফুল মওতাদের হাজির হয়ে যায় আল্লাহ যেদিন কবরে ডাক দিবেন ঈমানের মৃত্যু নসিব করে দিয়েন এই ঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عيني يا رسول الله. السلام عليكم. Keren gua. Kamu kan lo gua.